দোয়া করলাম, চিন্তা করুন না যান। সানি ভাই পেজ দেন না। আমরা খুব ভালো লাগে যে আজকে 2021 সালের প্রথম দিন। তো প্রথম দিনও আমরা স্টেজ প্রোগ্রামও যাইলাম। বছরের শুরুটা আমরা দর্শকের লোকে খাটবো, ওটাও আমরা কাছে খুব বেশি ভালো লাগে। আজকে যাইলাম মৌলভীবাজার স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার ইনভাইটে একটা স্টেজ প্রোগ্রামও। তো আশা করি আপনারা সব আমরা লোকে থাকবা, এই বছরটা আপনারা পাল্লা খাটুক, একটু আমরা চাই। আমরা লাগে দোয়া করবা, ইনশাআল্লাহ আমরা সবসময় আপনারা লোকে আছি। হ্যাঁ, ওদের মজা। সম্মানিত প্রধান অতিথি মৌলভীবাজার আমি শুধু দু একটি কথা বলেই আমি আমার কথা শেষ করতে চাই। স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা এবং মিলন মেলার আমাদের কাছে বলেছেন যে ওনাদের জন্য একটি অ্যাম্বুলেন্স খুবই জরুরি, মানবতার কল্যাণের জন্য ওনারা কাজ করে যান। স্বেচ্ছাসেবক ভাইয়েরা 200, 500, 1000, 2000 আপনাদের প্রতিটি স্বেচ্ছাসেবক এবং প্রতিটি স্বেচ্ছাসেবী কার্যক্রমে কাঠুশালী ভাই সম্পর্কে আপনাদের সবার অভিজ্ঞতা আছে? কোন ফিগার? পাবলিক ফিগার, যখন মাইক্রোফোন হচ্ছে গান না। আজকে খুবই ভালো লাগছে এই ধরনের একটা অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আজকে খুবই ভালো লাগছে যে আজকে আমাকে এই ধরনের একটা অনুষ্ঠানে ডাকা হয়েছে। আমি কৃতজ্ঞ স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্যের প্রতি। এবং আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে, যে কারণে আমি আসছি এখানে, আমি একজনের ব্যবহারে এত পরিমাণে আকৃষ্ট হয়েছি, মানে না আসে মানে এখানে কোনো উপায় নেই। উনি হচ্ছেন এই আমার পাশে যিনি দাঁড়ানো সাহেব ভাই। উনি যখন আমার সাথে দেখা করেছেন, দেখা করার ওনার কথাবার্তায় আমি ইমপ্রেস হয়ে গেছি। বলছি ভাই আমি যাবো। এবং তারপরে যখন আমি এই স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার কার্যক্রমগুলো আমি জানলাম, আমি আসলে আপ্লুত। আমাকে এখানে যেহেতু মাইক্রোফোনে ডাকা হয়েছে যে একটি কথা বলার জন্য, তো আমরা আসলে কথা বলি, আমাদের কথাগুলা যে কথার ঢের কখন কোন দিকে চলে যায় আমরা আসলে টেরই পাই না। কথা বলার জন্য বলি, যা বলি তা করি না, যা করি তা বলি না।
আমাদের দেশে অনেক রিয়েলিটি শো হয় ট্যালেন্ট হান্টের জন্য, কিন্তু ওই রিয়েলিটি শো গুলো থেকে আসলে ট্যালেন্ট হান্ট বা ট্যালেন্ট খুঁজে পাওয়া যায় না। আর যারা আসলে রিয়েল ট্যালেন্ট, ওরা কোনো প্ল্যাটফর্ম রিয়েলিটি শো বা ট্যালেন্ট হান্টের দাও দেয় না। আজকে এখানে যারা আছে স্বপ্নের যে সমাজ কল্যাণ সংস্থা প্রত্যেক সদস্য, আমি মনে করি ওনারাই হচ্ছে রিয়েল ট্যালেন্ট। ওনারা এত বড় ট্যালেন্ট, ওনাদের কোনো প্ল্যাটফর্ম লাগে নাই, ওনাদের কোনো রিয়েলিটি শো লাগে নাই, ওনারাই এনাদের ব্রেন, ওনারাই ব্র্যান্ড হয়ে গেছেন শুধুমাত্র মানব সেবা করে, মানবের কল্যাণে নিজেদের উদ্ধার করে গিয়ে। এটা আসলে খুবই প্রশংসনীয়। আমাদের দেখা যায় এখানে যারা আমাদের মঞ্চ ভবিষ্যৎ বিশিষ্ট এবং আমার সামনে যারা আছে, আমরা সবাই আমাদের সমাজে যেগুলো চলে, আমাদের সমাজের অসঙ্গতি বক্তব্যগুলা, যে আমাদের যুবক সমাজ যখনই যে আমাদের সিলেটি ভাষায় তো লাউন্ডা হয়ে গেছে, কি করে না করে ওই ধরনের কাজ করে, ঘুরে ফিরে নানান ধরনের প্রতিবন্ধকতার শিকার করতে হয়। হ্যাঁ, যুব সমাজে শুধু ভালো কাজ করে তা না, অনেক সময় দেখা গেছে আমাদের যুব সমাজের অনেক লোক মাদকের সাথে জড়িত, বিভিন্ন ধরনের ক্রাইমের সাথে জড়িত। কিন্তু আমাদের একটা প্রবাদ আছে, এই যে বন্যার জলে অনেক আবর্জনা ভেসে আছে, কিন্তু বন্যার জলেই আবার ভেসে যায়, নিচে যেটা থাকে সেটা হচ্ছে পলি। আজকে এই স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার প্রত্যেক সদস্য হচ্ছে পলি। ওনারাই হচ্ছেন আমাদের যুবক, আমাদের যুব শক্তি, আমাদের মূল চালিকা শক্তি। ওনাদের কার্যক্রম আসলেই প্রশংসনীয়। আমি অবশ্য আপনাদের জন্য ছোট্ট একটি নাটিকা নিয়ে এসেছি, শুধু আপনাদের কার্যক্রমের উপর। অনুষ্ঠান শেষে সেটা আলোচনা অনুষ্ঠান শেষে সেটা অবশ্যই যদি সময় হয় সেটা আপনাদেরকে তুলে ধরবো আপনাদের সামনে। আর আপনারা যেভাবে কার্যক্রম করে যাচ্ছে আসলে সত্যি প্রশংসনীয়। আমাদের প্রবীণ যারা আছেন ওনারা হচ্ছেন প্রজ্ঞা, ওনারা হচ্ছেন জ্ঞান, আর আমরা যুবক যারা আছি আমরা হচ্ছি শক্তি। আমরা এই দুইটা যদি একত্রিত হই তাহলে আমাদের সমাজ অনেক এগিয়ে যাবে। আমরা উন্নয়নশীল থাকবো না, উন্নত হতে খুব বেশি দেরি নেই, খুব শীঘ্রই আমরা উন্নত হয়ে যাব। তো আমরা প্রবীণ নবীন সবাই একসাথে মিলে কাজ করি এবং এই স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থা আজকে আমি প্রথম অনুষ্ঠানে আসলাম। তো আমি খুবই গর্ববোধ করছি আমাকে এখানে ডাকার জন্য। স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থা যদি আমাকে কোনোদিন কোনো সময় প্রয়োজন মনে করেন, ওনাদের কোনো উপকারে আসতে পারে, আমাকে ডাকলে আমি রাত 2টা হোক 3টা হোক 4টা হোক আমি হাজির হবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। যারা উপস্থিত আছেন মঞ্চ উপবিষ্ট আমাদের অতিথিবৃন্দ এবং আমাদের সামনে যারা আছেন সবার প্রতি কৃতজ্ঞতা। আমাদের জন্য দোয়া করবেন। আমি প্রতিদিনই কথা বলতে হয়, প্রতিদিনই 40 মিনিট কথা নিয়ে আসি আমাদের সমাজের অনেক কিছু নিয়ে। যাই হোক, আমাদের শাহেদ ভাই বলছেন যে কিছু সংক্ষিপ্ত করে হলেও আমাদের যেটার জন্য আমি পরিচিত বা যেটার জন্য আমাকে নিয়ে আসা হয়েছে, যেটার জন্য আপনারা চিনেন, কাঠটুশালী। আপনারা তো সবাই ধরেন আমার আত্মবৃদ্ধি এখানে নামাইছি না, চিন্তা ভাবনা করছি 2021 সালে আরো উঠে তুলি দাম। স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থা ঠিকানা আইছি, কিন্তু আমার পাতে কেন কথা আসো চিন্তার কোনো কারণ নাই। চাষারা দেব নামাইছে না, উড়োর গান উড়োর ঠিকও আছে। একবার রাগ করছিল, কইছিলাম তুই একবার খাওয়া গরম হয়ে গেছিল, পুত্র তোলাতে গেছে জানি আরম্ভ করছে না একবার ঠিক করবা যা হলো গিয়া তোর দা ভাঙে গেল, মুখ ভাঙে গেল। আর না হলে যাবার গেলাম একবারে গোবিন্দ গই অতদিন আগে কইতাম বলে আগালি বন্ধ গিয়েছে না, আমাদের গোবিন্দ বন্ধ দেয় নাকি 2021 সালে ইনশাআল্লাহ। যেহেতু আজকের প্রথম দিন আপনারা লোকে আইছে, আরো দেখো হইতো আপনারা যদি মনে করলো আমার বাদে যারা আছেন ওখানে সহযোগিতা করুন। আপনারা তো জানেন মাইলে নরি কলিজা নরি ফালে গেছে কি আমাদের কি টাকা দিলে কলিজা গো তোর মনে যদি কথা আছে। আমি পালা ভাইয়া আমার কলিজা কান্তা রাইলে দিছিলাম, জানতাম না তাই কলিজা গুনা পালা হয়। যদি জানতাম তে উড়িবালা থেকে কলিজা গরুর কলিজা নিয়ে দিলাম, ওখান থেকে গুনা করে খাইলিছে অনেক কাটুরালি খালি গুল্লা আর গুড়দা লইয়া আছে। আল্লাহ যেন ঠিক পানি 2021 সাল পর্যন্ত। তবে আমার ইপানি যারা আছে কিন্তু এরা যেহেতু সাহায্য সহযোগিতা করিবা ইনশাআল্লাহ, আমার আর কোন নাম রাখবে না, আর তো পুরো উঠে দিও দাফা
কাটুসালি বাবলু বিয়ার তোর মুগলাত মারবো বেটর তলা ফের বাদে কমরা 2 লাখ তুমি তো জানো না কাটুসালি উপরে দিয়া সব ভালো থাকবা ইনশাআল্লাহ। অবশ্যই আমরা এই অনুষ্ঠানটা করব, অনেক অনেক শুভকামনা জানাইলাম স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার এবং যারা প্রত্যেক সদস্য কৃতজ্ঞ আপনার প্রতি। আমার আব্বা একটা জিনিস কবিতা সবসময় যেটা বুঝতে কাটি আর প্রতি মোবাইল করে আজকে অনুষ্ঠানে ছবি তুলো আমার আব্বার নিয়ে আবার মনে না পাইয়া করে এসেছে মানুষের কল্যাণ আমি আমার ফ্রেন্ডে দেখাইব। তো আসলে আপনারা খুব প্রশংসনীয় কাজ করা, খুবই ভালো লাগে। খুব বেশি ভালো লাগে যখন যুব সমাজ আমরা সমাজের লাগি, আমরা সমাজের মানুষের কল্যাণের লাগি, আমরা সমাজের উন্নয়নের লাগি আগুয়া। আপনারা কার্যক্রম আসলে প্রশংসনীয়। আজকে এখানে যারা মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ আছেন, আমি অনুরোধ করব আপনারা সবসময় এই যুব সমাজের লগে থাকবেন, স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ লগে থাকবেন এবং আমি কাকুশালী বছরই আছি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে সিলেটি চ্যানেল, লাইভ টেলিকাস্ট হচ্ছে সিলেটি চ্যানেল থেকে। Swan Blackbird আমরা যার যার আসনে সুন্দরভাবে বসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী লীগ মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমার পরম শ্রদ্ধেয় নেতা, মৌলভীবাজার জেলার মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ মিসবাউর রহমানকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। কার্যকরী সংসদের সম্মানিত সহসভাপতি বাবু সুব্রত পুরকাস্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী সেক্টর আছেন গ্যাসনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল ইসলাম এবং সদর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা কার্যকরী সংসদ। আমি বললাম না, উপস্থিত স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবক ভাইয়েরা, স্বেচ্ছাসেবী বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে স্বপ্নের ঢেউ মৌলভীবাজার জেলায় অভিভাবক হিসাবে, একজন পিতা হিসাবে স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থা কি সত্যি অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু কিনা তারা তৃণ সমদয়ে অন্যায় করার যেমন অপরাধ, অন্যায়কে প্রশ্রয় দেওয়া তেমনি অপরাধ। স্বপ্নের ঢেউ সমাজ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সজীবকে সম্মানিত প্রধান অতিথির হাত থেকে সম্মাননা স্মারকটুকু নেওয়ার জন্য অনুরোধ করছি। করোনায় আক্রান্ত হওয়ার পরে বাসা থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সমাজের
কল্যাণে নিবেদিত এক স্বেচ্ছাসেবী, তৃতীয় রক্ত সংগ্রহকারী। আমরা সত্যি গর্বিত এমন মায়ের এমন সন্তান রাত 12টা 1টা 2টা স্বেচ্ছায় রক্তদানে মৌলভীবাজার কনকপুরের এই নিম্ন মধ্যবিত্ত পরিবারের এই শিশু। এ পর্যায়ে প্রধান অতিথিকে সম্মাননা স্মারকটুকু তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথির হাত থেকে সম্মাননা স্মারক নেওয়ার জন্য অনুরোধ করছি বুড়ানদীর সহসভাপতি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ বাবু সুব্রত প্রকাশের হাত থেকে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে আরেকজন অভিনেতা আমাদের মধ্যে এসে উপস্থিত আছে, জেড ইসলাম ভাইয়ের হাত থেকে সম্মাননা স্মারক নেওয়ার জন্য অনুরোধ করছি। রুকন মিয়া, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ। সম্মানিত বিশেষ অতিথি বাবু সুব্রত প্রকাশের হাত থেকে সম্মাননা স্মারক নেওয়ার জন্য। আমিনুল ইসলাম জোসেফ। আমরা শেষ পর্যায়ে 5 মিনিটে শেষ করব। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে আমাদের সে একজন ক্ষুদে বিজ্ঞানী এবং এখন পর্যন্ত তার যত ধরনের সফলতা আছে তা সংক্ষিপ্তভাবে তুলে ধরবে। সবাইকে শুভ সন্ধ্যা এবং হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আজকের এই মিলন মেলা অনুষ্ঠানে আসলে আমি আমার মিলন মেলার কার্যক্রম দেখে আমার আসলে খুব ভালো লাগে এবং আজকে আমার প্রিয় ভাই কাট্টুশালী ভাই এবং জেড ইসলাম ভাই প্রোগ্রামে আইসেন, আমি অত্যন্ত আনন্দিত। আসলে আমার আপনারা কম বেশ সবাই চিনরা, আমার নাম এসএম কিপ্রিয়া। আমি এখন শ্রেষ্ঠ শিশু বিজ্ঞানী, ড্রোন বানিয়েছিলাম, আপনারা অনেকে দেখছিলাম ব্যারিস্টার সৌম্যায় লাইভ করছিলাম। বর্তমানে আমি এটিএন বাংলা ইউকের মূল্যবান জেলা প্রতিনিধি। আসলে আমার কার্যক্রম যেটা হচ্ছে আপনার গবেষণা। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে রাজনগর সরকারি কলেজে লেখাপড়া করলাম, পাশাপাশি গবেষণা করলাম। আমার কার্যক্রমের উপরে আমার বাইরে থেকে বিভিন্ন দেশে স্পন্সর করছে। আমি আরও 2 মাসের মতো দেশও আছি। সবাই আমার লাগে দোয়া করবা। পরিশেষে সবসময় লক্ষ্য যদি ঠিক থাকে তাইলে আগানো যায়। আপনারা একটু লক্ষ্য করে দেখো কার স্বপ্নেরও সমাজ কল্যাণ যে সংস্থাটা আমার শাহেদ ভাইয়ের প্রথম দাবিটা শুরু করার লক্ষ্যে, তখন কিন্তু মানুষ খুব কম আছে। কিন্তু আজকে দেখো আমার ময়মনসিংহ থেকে আজকে আমার বই নিয়েছে, খুব কষ্ট করি। আসলে এটা হলো সফলতা। পরিশেষে আমি আর কথা পারি আমার কাট্টুশালী ভাইয়ের এখানে আসল অনুষ্ঠান করবা। আর আমার শাহেদ ভাইয়ের ধন্যবাদ জানি না, আমার সুযোগ দেওয়ার লাগে। সবাই পালা তারপর আমাকে দোয়া করবা। ক্ষুদে বিজ্ঞানীর জন্য একটি সম্মাননা নেওয়ার জন্য অনুরোধ করছি। কাট্টুশালী ভাইয়ের কাছ থেকে নেবেন। জাদু শিল্পী সুমন ভাই আমাদেরকে জাদু দেখাবে। আমরা তার আগে কাট্টুশালী ভাইয়ের কাছ থেকে সম্মাননা নেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মাননাটুকু নেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা জাদু শিল্পী সুমন, এখন যাবে জাদু শিল্পী সুমন। রাসেল আমির কাট্টুশালী ভাই। শুনয় গো প্রাণ সজনী, যতই তুমি হও সুন্দরী, পুরুষ বিনে কোনো মূল্য নাই। নাই পুরুষ বিনে কোনো মূল্য নাই। দুনিয়া শান্তির জায়গা হইল বাথরুম। খাইলাম 4টা পরোটা,
আগে ডাকের বেটার মাঝে ও ভেট রে কিতা বেটা কুরুশ মিয়া আব্বা কিতো হইছে ইজি মাছ বানাবে এই কুরসি মুরগির লাগা কিতো হইছে রে না আব্বা কোন হইছে না আব্বা জুয়ান হুয়া ভালাই তো টপকি আইতো আমার ঘর আল্লাহ দিলা যদি লাঠির বাই ছোটায় খালি ঘুমায় জিমায় কিতা করে জানে হো দৌড়তাম গোলাদার মারতাম পেটর তোলাদের বাদে 15-2 লাখ তুই তো গুলি লিছ তোর বাহুল দিয়ে দিয়া আব্বা কিতো হইছে রে মাথা ও ফুট কিতো হইছে রে না আব্বা মাথা ঘুরা ও আব্বা এতে কি ওবা আ করছ শ্বাস ফেলা এই খাইলি সব কুচ্ছু খাইলি সব রে বুয়া না আব্বা এ আব্বা এই কুরুশ মিয়া হাসা কথা কইলা না আব্বা এই না গম হয় কিছু খাইছত নি না এই তো ও হুয়ারে কত কষ্ট করিয়া লেখাপড়া করাইলাম পাঠাইছি তারে কথা যাবো তো কিতা খাই যাচ্ছি কিতা খাইছত হইলা না আব্বা বিশ্বাস করো আব্বা কোনটা খাইছি না আব্বা হ্যাঁ না আব্বা জানি কিতা ধরে আব্বা দেখিবি বাজে কুত্তার তো গোরান মিলে না আর গোরান মাইতে কিতা ফরমালিন মারি দিয়া কিতা মারি দিও কোন গোরান মিলে না কইলা হাসা কথা কইলা না কইলা না আব্বা পুরুষ মিয়া ছাত্রী সমালি নিউ ভেটর হইতে কইলা না আব্বা হ্যাঁ কোনটা খাইছি না আব্বা এ তে তোর মাথা ঘুরাই তখন আব্বা হ্যাঁ ও আব্বা ও যে ইসলাম ভাই আছেন না নি যে ইসলাম ভাই এক রোগী আছিল হ্যাঁ ও রোগী আমি কি রক্ত দিছিলাম আব্বা জেরি সাহেব তোর রক্ত নিছে কি না যে ইসলাম ভাই এখন রোগী আছিল হ্যাঁ ও তাইনে ফয়লা তো রক্ত দিছি তো এলে মাথা ঘুরান আব্বা কিতা কইলে এই মাথা কাটা দেওয়ার বুয়ার অত বড় সাহস আমার বুয়ারে আমি খাওয়াইয়া রক্ত শরীরে আর নাই আমার হে দেখি রক্ত এই অত বড় সাহস কইতে গেল রে যে ইসলাম ভাই নিছেন আব্বা দে রোগীরে দিছি আব্বা রুগীরে দিছ হয় আব্বা খেনে দিলে এই মাথা কাটা দেওয়ার বুয়া জেডি ইসলাম তার বাগও আছিল না সরতা হেও সরতা হইছে তাইনে দুষ্ট আব্বা এই। তাইনে কালিয়ান আব্বা এই তোরে যে বাবায় গরুর মাংস খাওয়াইরাম কচু খাওয়াইরাম শাকসবজি খাওয়াইরাম শরীরের রক্ত দেখতো ভিটামিন দেখতো মাইর তৈরি করতে তুমি খেনে রে বুয়ার রক্ত দেওয়া যাও আব্বা এটা বালা খাও আব্বা এটা বালা খাবে খবরদার কইলাম কুরুশালি একবারে হাঁটি লিমু আমি খাওয়াইয়া রক্ত বান্ধাইলাম শরীর আর তুমি রক্ত ইত্যা গিয়া জেড ইসলামের কথায় আজ হুয়া হাঁটি লিছি ও জেড ইসলাম রেডি হইছে আজ বারে কি বারে ইয়াল্লা আব্বা ইমাই লাগাই না আব্বা কোন মাইল লাগাইতাম ইমাই লাগাই না আব্বা ওপায়া তার বাপরে দিকে দিতাম কত বড় সাহস ইয়াল্লা আব্বা যাই না তো ভাই আইলো গে ইয়াল্লা দূর ভাইয়া এই কে জেড ইসলামের দেশন দি আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম সালাম তো ভালাইয়া কেনে চাচা কিতা আসসালামু আলাইকুম পিতা কইতে আসসালামু আলাইকুম আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক সালাম আলাইকুম কোনটারে সাথে সমালি উপরে একবারে দিও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যেটি সামনে দেখছনি কিতা লাগে চাচা দেখাতে করলিছে আমার বুয়া শরীর থেকে রক্ত নিছে কি রক্ত নিয়ে বলে তার কি আছে উপরে নিয়ে লইছে রক্ত নিছে কি ও কি কিতা ওই বেটা কিতা লাগে তুমি রক্ত আপনি আসলে মনে হয় কেন ভুল করা ভুল কি তারে রক্ত কুলিয়া নিছে না কে আপনার ছেলে একজন মুমূর্ষ রোগীরে রক্ত দিছেন ও আপনার একটা সংগঠন আছে এই সংগঠনটা কি যে কোনো সময় জরুরি ভিত্তিতে কোনো মুমূর্ষ রোগী থাকলে আমরা সংগঠনের যারা কর্মী আছেন তারা রক্ত ব্যবস্থা করিয়া আমরা দেওয়ার ব্যবস্থা করি ও হুনলা জীবনে কতটার কমিটি শুনলাম ক্রিকেট খেলার কমিটি আছে ফুটবল খেলার আছে হাডুডুর আছে এই রক্তর কমিটি আর একটা ঘন্টা আমি আইলো বিয়নে এই নাম শুনছেন নানি আপনি এই নাম শুনছেন নানি এই কমিটির নাম কিটা কইলা সংস্থার নাম কিটা কইলা কইলো স্বপ্নের দেহ সমাজ কল্যাণ সংস্থা ই নাকি না করে এই স্বপ্নের মাঝে ডে উঠে গেলেন এই ওর কোথায় পাগলা হুয়া আমার রক্ত নিয়ে তুই আর দিয়া দিও রে এই জন্য জানি হেরো তুই তোমরা বরিয়া যাও জেডি নাম কই এ আইও কোন কানে তো দেখা যায় না জেওয়া জেডি ইসলাম এ মাইলে দৌড়া এই দাড়ির হুয়া খারাপ খারাপ না দেখা দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম তো ভালাইয়া শান্তি আমারও শান্তি করে গেলাইছ ফুয়া আইস তোরে বক্সিং মারিয়া তোর দাঁত পেটের ভিতরে লইম চাচা ঘটনা কিটা আমারে ঘটনা কিটা মানে এই তুই আদিন কিনা শিক্ষিত হইছ না কিটা তুই বলে কিওর কমিটিটা হঠাৎ করে আমার হুয়ার রক্ত নিয়ে এসেছিস হল দিন আমার হুয়ার রক্ত জায়গা তো না তো
কিছু খাওয়াইরাম ইচ্ছা খাওয়াইরাম কত এত শাকসবজি খাওয়াইয়া ফুয়া টাঙ্গর বানাইছি রক্ত তুমি নিবার লাগেনি চাচা আপনি মনে হয় ভুল বুঝলেন ও আবার আমি চাচা আমি কইলাম আপনার আমরা আপনার ভুয়ার শরীর থাকি রক্ত কুলিয়া নিছি না কে আপনার ভুয়ায় স্বেচ্ছায় এই কইলেন তুই নিজে কি কে স্বেচ্ছায় একজন মুমূর্ষ রোগীর রক্ত দিয়া আপনার ভুয়ায় জীবন বাঁচাইছে আপনার তো গর্ব হওয়া উচিত আমার গর্ব হইতো জিও। মাতে বলা কত টাকা খরচ হবো ফুয়ার তলে আর এবার বলে গর্ব করতাম এই আমার ঘর খাইরা রক্ত শরীরে বান্ধাইরা রক্ত দিরা বন্ধে দিনিয়া তো আমার ফুকি ফেলাই দেয় কিবা কইলিয়া গেছো ও চাচা কিটা? আমি আপনার ভুয়ায় না কে? আপনার যে একটা সংগঠন আছে এই মাথা কাটা দেও তুই সংগঠন রক্ত সংগঠন করলে কেন তুই এগুলো তো সমাজের উপকার আচ্ছা উঠে বলা টাকা দিয়ে রক্ত দিব পাইয়া করেনি হে রক্ত কমিটি এই রক্ত কমিটি কেন করলে রে কোন কারণে করলে কি সমাজের উপকার করতে সমাজের উপকার করতে না আমার ফুয়ার রক্ত দিতে কিন্তু খালি আপনার ভুয়ায় নাই আমরা এই সংগঠন যত সদস্য আছি আমরা সকলে মিলিয়া মুমূর্ষ রোগীর রক্ত দিয়া জীবন বাঁচাই চাচা ও চাচা খালি রক্তদান না আমরা সমাজের বিভিন্ন গরিব দুঃখী অসহায় মানুষের খান্দাত গিয়া তারাই বিভিন্ন সমাজের উপকার করি আমরা এই সংগঠনে খালি রক্ত দেয় না এই তোমরা কিতা গরিব তো কি ভাষা কারো গরিব তুই চেয়ারম্যান কারো তুমি সামনে দি জি না চাচা চেয়ারম্যান না এমপি নি মানুষের উপকার করতে হইলে চাচা চেয়ারম্যান হওয়া লাগে না তে কিতা করা লাগে যার যার ব্যক্তিগত পক্ষ থেকে মানুষের উপকার করতে পারে এই রক্ত দেন হবাইলে এই রক্ত কি ফুটতো কিল্লা আপনি জানেন না আমরার শরীর 3 মাস বাদে বাদে যে কোনো একজন মানুষে 1 পাউন্ড রক্ত দিতে পারে আবার দিতে কাটি দিব তোমারে চাচা, কাটি দিব বুয়া আপনি মনে করুকা কার্যক্রম হো আমারে কার্যক্রম হো এই কমিটির রক্ত কমিটির কার্যক্রম হো আমরা মুমূর্ষ রোগীর রক্ত দেই ওই যে করোনাকালীন সময়ে আমরা বিরাট অবদান আছে আমরা জনগণের খান্দার দাঁড়াইছি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আমরা গিয়া জনগণের খান্দার দাঁড়াই অসহায় মানুষের সাহায্য করি আরো বিভিন্ন সামাজিক কার্যক্রম আমরা আছে আমরা আগামীতে আরো চালু করলাম তুমি মানুষের সাহায্য করো সাহায্য করি গরিব দুঃখী অসহায় মানুষের খান্দাত গিয়া দাঁড়ায় চাচা মনে করুকা আজকে আপনি অথবা আপনার ফ্যামিলি একজন মানুষ মুমূর্ষ অবস্থায় মারা যায় তার রক্তর দরকার আচ্ছা ওখান আপনি রক্ত পাই থাকো তাও তো বিষয় কই ভাই তোমরা দিবানি আপনার সংগঠনে আপনারে রক্ত দিব স্বেচ্ছায় রক্ত দিব পয়সা লাগতো না কোনো টাকা লাগতো না আমরা নিজ বাড়ায় অর্থায়নে গিয়া আপনারে আমরা রক্ত প্রদান করব খারাপ নাই কিতা বুঝলাম আমি বুঝলাম বুঝে যাবো বুঝতাম না কেন আমার কথা তুমি বেশি বুঝিলাম তো ওখান মনে করতাম রে বাতি যাচ্ছা বেদার হইস না তোর কুটার কথা না দিছি কত দিলিস আচ্ছা তাই ওখান কথা মনে করলে আমার কেউ মরি যা আমার রক্তর কেউ দরকার আছে জি জি আমি চাইলে পাইব নি আপনি আমরা সংগঠনের যে কোনো সদস্যরে যদি কইন আপনার রক্ত দরকার রক্তর গ্রুপ হইবা আমরা আপনারে রক্ত দিয়াই ওখান হিসাবে তুমি খাওয়া বলে না বন্ধরের নাই নাই সেই নাই তো বাদে আমরা আর স্বপ্নের দেও সমাজ কল্যাণ সংস্থার একটা গুণ আছে এই গুণের কারণে আজকে অত বছর ধরে আমরা এই লাইনে আছি হাসানি জি হয় কত বছর থাকিবি 10 বছর 10 বছর দেখিছে হাসানি ইয়া মা বহুত ডাক বইছে বাদে কোসেন বাদে কোমাতি যে ও দেখো আমরা কার্ড আছে আমরা নম্বর আছে আপনি যে কোনো নাম্বারে আমরা ফোন দিলে আমরা স্বপ্নের দেও সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশ ইগে সৈয়দ শাহেদ আলী ইগে আমরা সংগঠন এমনি ওটা লাগে মাথা রাখো এই মোবাইলে বন্ধ লাগে বন্ধ লাগা আচ্ছা দে ভাই দে ও চলে উবা ডাকে রিং হল হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি বলে রক্তদান কর্মসূচি দেন যে আপনারা সংস্থাটা করছেন কিটা স্বপ্নের ঢেউ ওগুর কিটা আপনি জি আমি স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা আচ্ছা আচ্ছা ইগুর কার্যক্রম কিটা আমার হোক আছেন বুঝে হোক এটা হচ্ছে একটি সামাজিক সংগঠন 2001 সালে এই সংগঠনটা প্রতিষ্ঠিত হয়েছে আচ্ছা আচ্ছা আর প্রতিষ্ঠিত হওয়ার পর তো অদ্যবধি পর্যন্ত আমরা 1 দশকে স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থায় এখন পর্যন্ত 26,000 ব্যাগ স্বেচ্ছায় রক্তদান করছে 26,000
25,000 ব্যাগ স্বেচ্ছায় রক্তদান করছে। স্বপ্নের সমাজ কল্যাণ সংস্থার 27টি ইউনিট দেশের বিভিন্ন জেলা উপজেলায় যখন মুমূর্ষ রোগীর প্রয়োজন হয় তখন আমরা স্বেচ্ছাসেবী যারা স্বেচ্ছায় রক্ত দান করে, রক্ত সংগ্রহ করে, তার সাথে যোগাযোগ করে, এবং যোগাযোগ করার পরে আপনি যদি যেহেতু আপনি সিলেট তনে হইরাম মৌলভীবাজারের একজন রোগী বা সিলেটের একজন রোগীর যদি টাকাত রক্ত লাগে তাহলে আমরা যোগাযোগ করলে আমরা টাকা স্বেচ্ছাসেবীরা রক্তদান করে। এখান তনে স্বেচ্ছাসেবক ফাটানি লাগে না। সারা বাংলাদেশে আমরা একটা টিম আছে এবং যখনই রক্তর প্রয়োজন হয় তখনই আমরা সারা দেই। আপনারা জানেন যে হার্টের অপারেশন হইতে হইলে 8 টনে 10 ব্যাগ রক্ত লাগে। যদি 8 টনে 10 জন মানুষ যদি আমরা টাকা ফাটাই তাহলে প্রায় 10 টনে 20,000 টাকা খরচ হয়, কিন্তু এই টাকাটাও রোগীর সেফ হয়ে যায়। ও ভূতাকে কই আসলা, আমার দাদা তো মারা গেলে রক্তর অভাবে অপারেশনের সময় রক্ত পাইলাম না, এই সময় কইল না দে ও ভূত। আচ্ছা ও বেটা মাতিলে তো জি হইছে ও বা খালি রক্ত দাও না, আর কোনো সাহায্য সহযোগিতা জি আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই। যখন মানে শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করি, আমরা আবহাওয়ার লাগি আমরা বৃক্ষরোপণ করি এবং বন্যার্থদের মধ্যে ত্রাণ বিতরণ করি। এবং যখন মানে ক্যান্সারে আক্রান্ত বিভিন্ন ধরনের অসহায় রোগী, থ্যালাসেমিয়া, কিডনি ডায়ালাইসিস এরা যারা রোগী, এই পরিবারে আমরা সর্বোচ্চ চেষ্টা করি সহযোগিতার হাত প্রসারিত করি। বুঝি লিছি মানে যে কোনো বিপদ আপদে তুমি সব সময় গরিব থেকে মানুষের কান্দা ছাড়াও না। আলহামদুলিল্লাহ দোয়া করবা। আমি আমার ফুয়াতে সদস্য হয়ে গেছে, সদস্য হইছেন দিলে চাচা আপনার ঘরে পাই না চিন্তা নেই। নাম কুরুশালী ওই এক লড়কা আমার মেরা এক লড়কা তাই আমরা সম্প্রীতির সমাজ কল্যাণ সংস্থার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আছেন। আচ্ছা আর আমরা স্বেচ্ছাসেবীরা সারা বাংলাদেশে আমাদের স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার 6,000 স্বেচ্ছাসেবী, তাই একজন নিবেদিত স্বেচ্ছাসেবী। আচ্ছা রে ভূত মাতিয়া খুব খুশি হইলাম। তো নম্বরে কইছি পরে রাখিও কাটি লিখে পাবো। চাচা আমারে পাইয়ে দিছই। আচ্ছা আমার হাত উপরে কিন্তু মনে রাখিও। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ও চাচা মাতিয়া কিতা বুঝলা? বুঝি ফুয়া আমার লগে বালা ব্যবহার করছে, বুঝি নিছে আমার হাত দিয়ে দি হইছে আমার কার্যক্রম। যাই হোক তোমরা তো বড় আম্ম করে বেটাই সদস্য লাগে, তোমরা নিলে কি আমার ফুয়ারে আমারে হইলাই না, আমি নিজে সদস্য হইলাম নিলো। আমরা আমাদের তো সবাই মিলিয়া উদ্যোগ নিছি, আপনারাও আমরা আশা করি আপনারা আমরা লগে আইতা আমরা খুশি হইব। আসি এই তোমরা যুবক হলে যে উদ্যোগ লইছো, যুবক হলে লোকের শক্তি, আর আমরা যারা প্রবীণ মুরব্বী আছি বুড়া এর হইলাম গিয়া প্রজ্ঞা মানে জ্ঞান। এই দুইটা যৌথ মিলিয়া যে বোমা বার হইব, এই সমাজ উন্নয়ন হইতা না পারিয়া হইবে। কিটা আপনি যদি আমরা লগে আই আমরা সংগঠনের উপদেষ্টা বানাই দিলাম আপনারে। কেনে তোমরা অত সম্মান আমারে দেও আমি বুঝি না। এই ফুয়া তুই তো কায়দা করে পাবো না, বুঝছ না? ও দে উপদেষ্টা বুঝছ নাকি? তা ওই উপদেষ্টা কি দেবে? বড় ভোট। আচ্ছা ভোট বড়, আমার ভোট বড়। যাই হোক আজকে থাকি আমি স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা হিসাবে আছি। ইনশাআল্লাহ যেন যেতার আগে কাটছেলে কথা দিয়া গেলা মাঠ গরম থাকবা। ভাগ্যবাদী যাইছি না ইনশাআল্লাহ। সব ভালো থাকুন যান, সুখে থাকুন যান ইনশাআল্লাহ। স্বপ্নের ঢেউ লোকে থাকবা, কাটছেলি লোকে আসুন। ধন্যবাদ। রঙ্গিলা সিলেটর কর্ণধার আমরা শ্রদ্ধেয় লুলন ভাই লেখা আর গানটিতে গাইছিলাম আমরা বন্ধু বাংলাদেশের জাতীয় সিঙ্গার আকরাম, তাই গাইছিলাম আপনারা এখন তাইরও গানটা উঠাইবা। আমরা রঙ্গিলা সিলেট পরিবার, আমরা একটা বিশাল পরিবার। আপনারা স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থা বৃহৎভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। আসলে একটু আগে আমি একটা কথা কইতে চাইছিলাম যে বিষয়টা, যে আপনি যদি বালা কাজ করুন আপনার কোনো প্ল্যাটফর্ম লাগতো না। আপনার বালা কাজের প্ল্যাটফর্ম আমরা সব আইতে বাধ্য।
তো আজকে আপনারা পালা কাজ করা সমাজের কল্যাণে কাজ করা বিদায় আর আমি কাকুশালী মানো আপনারা আমার কিছু ভালো লাগছে আমি বলছি তো পালা কাজ আমরা যদি করি আমরা সমাজের লাগে কাজ করি আমরা সব সময় মূল্যায়ন থাকবো হয়তো পালা কাজের প্রতিকূলতা থাকে বেশি আমরা এই সময় নাটক আমি করি প্রতিবাদগুলো হইল সমাজের অসঙ্গতি অবক্ষয় এগুলার লাগে এগুলার অসঙ্গতি অবক্ষয় এগুলা দূর করার লাগে নাটকগুলো করা নাটক শুধুমাত্র যে বিনোদনের লাগে নাই তো আজকে খুবই ভালো লাগে যে এত বড় একটা বিশাল পরিবারের লগে আমরা আইটেম পারছি যে স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থা বৃহৎ একটা পরিবার তো এই পরিবারের প্রত্যেকটা সদস্য আমি চাই যে দীর্ঘায়ু কামনা করি সবর এরা যাতে সুস্থ থাকেন এরা যদি সুস্থ থাকেন অবশ্যই আমরা এরার আশপাশ আমরা সমাজের আশপাশ সুস্থ থাকবা ভালো থাকবা এবং অবশ্যই সুরক্ষিত থাকবা তো এই গানটা আমরা কি জানা দিলে হইজারু না আমার তো এই গানটার লিরিসিস্ট আমরা সাদিস দুলন ভাই আর গানটা ব্যাপক জনপ্রিয় হয়েছে আর এই গানটার কণ্ঠ দিচ্ছেন আমরা বাংলাদেশের স্বনামধন্য কণ্ঠশিল্পী এবং আমরা সিলেটের কৃতি সন্তান আমার খুব কাছের ছোট ভাই আকরাম তো আকরামে গাওয়া পরে ইনশাআল্লাহ যেহেতু আপনারা লোকে আমার একটা ভাতৃত্ব বোধ হয়ে গেছে পঞ্জাবের গানেটা উড়াইয়া দেয় ইজালা দিলায় গো হইজারু নামায় ইতা যদি আসিল মন কেনে প্রেম কেনে করলাই গো হইজা প্রেম কেনে করলাই প্রেম কেনে করলাই গো হইজা প্রেম কেনে করলাই আমার হইজার মাঝে গামরিস তুমি ভাঙ্গা লাগাইলা আমার হইজার মাঝে গামরিস তুমি ভাঙ্গা লাগাইলা ইতিমধ্যে আপনারা প্রমাণ পাই দিয়েছো যে পর্যায়ে নাগামরিচ লাগাইয়া গেছে কি আমি এর লাগে বিচলিত না কারণ কাঠমান্ডু পর্যায়ের চরিত্র আপনারা দেখবেন তো আপনারা দর্শক যারা আছেন সব দেখেও ইউজ আসলে যে আপনারা একলগে তো আমিও খুব আঘাত পাইছিলাম সুব্রতা ধরছিলাম আলমগুলোর ও সাবানা না আমি ওই বিদা হইল এই কোন পত্রিকা এই কোন খবর পাইছিল আমি তো আপনার জীবনে জানা তারা দেখলাম জামাই উনি আপনাদের দেখি তারা নাই তারা আলাদা দিতে তো আমার দোষ হলো হইছে পঞ্জাব নিয়ে বিয়া করছিল আদের গিলে এক বিয়া আমারে মাঝে মারি কি দাও ভাই কিতা কথাতে ঘুমা সঙ্গে খাইছে আমি নিজে বেটা কেউ খাইয়াইলাম বিয়া আমার তো কোনো সমস্যা হচ্ছে আমার এত ভালো হোক আমার প্রতি ভাই জানতে নাই আপনি ডেইলি যাইতে বলতে যা তো যাই হোক আমার একটা নাটক আছে খাইবো আজকে বিশের করি তো এই বিশের বড়ি একটা গান আছে তো এই গানটা আমি এই মুহূর্তে গাইতে মানে গানের লিরিসিস্ট হইলা কেন কবি আলাউদ্দিন তাই আমার খুব ভালো লাগে দিগা গানের গাওয়ার একটু চেষ্টা করার বাকি আর আপনারা সব ভালো থাকবা আমরা লাগে দোয়া করবা সিলেটি নাটক লগে থাকবা সুস্থ সংস্কৃতির লগে থাকবা এবং অবশ্যই সমাজের কল্যাণে মানুষের লগে থাকবা হ্যালো 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 জীবন আমার ধ্বংস হইল খাইবো আজকে হ্যালো আমার ধ্বংস হইল খাইবো আজকে বিশ্বের হরি কল্যাণে প্রেমে পড়ি কাঠশালী যাইবা মরি কল্যাণে প্রেমে পড়ি জীবন আমার ধ্বংস হইল খাইবো আজকে বিশ্বে মরি কল্যাণে প্রেমে পড়ি কাঠশালী যাইবা মরি কল্যাণে প্রেমে পড়ি খাইবো আজকে বিশ্বের হরি নাইলে দিউ গলায় দড়ি খাইবো আজকে বিশ্বে মরি নাইলে দিউ গলায় দড়ি কাঠশালী রাজারি তাগো কইজারি গজুরি কল্যাণে প্রেমে পড়ি কাঠশালী যাইবা মরি কল্যাণে প্রেমে পড়ি আলাদা বসো ধন্যবাদ।